ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরে দিনদার পরহেজগার নামাজি আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম সর্বোত্তম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে পারিবারিক জীবনে শান্তি এবং স্বাচ্ছন্দ্য অর্জনের পেছনে ইসলামের দিক নির্দেশনা নিয়ে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রাত্যহিক জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, আমাদের সামাজিক জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, মানুষ সামাজিক জীব, আর এই সমাজ বদ্ধ হয়ে মানুষকে বাস করতে হয়, মানুষ একা বাস করতে পারে না। আর সমাজের অবিচ্ছেদ্য একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিবার। প্রত্যেক মানুষের যার যার জীবনে, ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, এই সমাজ জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান রয়েছে। তো ইসলাম পারিবারিক জীবনে শান্তি, সৌন্দর্য, বোঝাপড়া, সুখ, আনন্দ, ভালোবাসা, প্রেম, মায়া, মমতা, এগুলিকে ইসলাম কি দিয়েছে? প্রাধান্য দিয়েছে। ইসলাম এটাকে পাশ কাটিয়ে যায়নি, কারণ মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালাত, মুবাশারাত, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত ইসলামের এমন কোনো বিষয় নাই যে ব্যাপারে ইসলাম মানুষকে, এই পৃথিবীর মানুষকে গাইডলাইন কিংবা পথ প্রদর্শন করেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা যদি আমাদের পরিবারে শান্তি আনতে চাই, আমাদের ব্যক্তিগত জীবনে, দাম্পত্য জীবনে,
সাংসারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে যদি আমরা প্রকৃত শান্তি, ভালোবাসা, সৌহার্দ্যতা, মায়া মমতা যদি আনতে চাই, ইসলামের কোনো বিকল্প নাই। পৃথিবীর যত ধরনের মতবাদ, আইডিওলজি কিংবা মতাদর্শ আছে এগুলি সময়ের পরিবর্তে যুগের আবর্তনে এগুলি সময়ে সময়ে পরিবর্তন হয়। এমনকি বিজ্ঞানের হাজারো থিওরি আছে, এমন সময়ের পরিবর্তন হয়। একমাত্র শাশ্বত বিধান ইসলাম, কোরআন এবং হাদিসের এই যে দিক নির্দেশনা, শাশ্বত এই বিধান সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত, তার প্রদর্শিত সেই সময় থেকে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত বিন্দু পরিমাণ এখানে কোনো পরিবর্তন কিংবা সংযোজনের কোনো অবকাশ নেই, সুযোগ নাই। চিরন্তন আজকে। এজন্য পরিবারে আমরা যদি আজকে পেপার, পত্রিকা, নিউজ এবং অনলাইন মিডিয়া বলেন অথবা ইন্টারনেট জগতে আমরা এখন আমাদের সামনে আমাদের নিজস্ব গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বের, নিজের দেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বের অবস্থা পর্যন্ত এখন আমাদের চোখের সামনে না, সহজ হয়ে গিয়েছে তো নাকি? আমরা কি দেখছি? চারিদিকে অশান্তি, কলহ, বিচ্ছেদ, বেদনা, বোঝাপড়ায় অমিল, হাজারো এ ধরনের সমস্যা আমাদের মাঝে চলছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত মানুষের সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষের সৃষ্টির প্রারম্ভিক অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি এবং তারা যেন এই পরিবারে সুন্দরভাবে বসবাস করে, এবং তাদের মাঝখানে আমি ভালোবাসা, প্রেম, মায়া, মমতা আমি রব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উস্তাদরা বলতেন, মানুষের যৌবন সময়ে, নারী পুরুষের যখন যৌবন থাকে, তারুণ্য পেরিয়ে যৌবনের এই সময় শারীরিক চাহিদার কারণে, জৈবিক চাহিদার কারণে একে অপর, নারী পুরুষ একে অপরের প্রতি মায়া, মমতায়, ভালোবাসায়, প্রেমে মগ্ন হয়। এটি হচ্ছে শারীরিক চাহিদার কারণে। কিন্তু এই মানুষগুলি যখন পরবর্তীতে বয়োবৃদ্ধ হয়ে যায়, তাদের শারীরিক চাহিদা বলতে কিছু থাকে না, তাদের শারীরিক আকর্ষণ বলতে কিছু নাই, জৈবিক চাহিদার কোনো কিছু নাই। কিন্তু সেই সময়েও বয়স্ক মা বাবা, দাদা দাদি ভিতরে আমরা যে ভালোবাসা দেখি, মোহাব্বত দেখি, এটিকে কোরআন বলেছে মুআদ্দা। এটি কি? মুআদ্দা। এটি হচ্ছে অন্তরের শ্রদ্ধার ভালোবাসা। এটি তৈরি করে দিয়েছেন কে? যৌবন বয়সে যে জৈবিক চাহিদার কারণে, শারীরিক চাহিদার কারণে যে সম্পর্ক ছিল, বয়স বাড়ার সাথে সাথে সেই স্বামী স্ত্রীর ভিতরে ওই বন্ধনটি ধীরে ধীরে আরও যেন গাঢ় থেকে গাঢ় হয়। পিতা তার সন্তানদেরকে বলে, তোমার মায়ের খবর নাও, তার ব্যাপারে তোমরা খোঁজ খবর রাখো। আবার মা বলে ছেলে মেয়েদেরকে, তোমার পিতার খোঁজ খবর রাখো, তার অসুস্থতার খবর রাখো, তার চাহিদার খবর রাখো। এই যে পিতা মায়ের কেয়ারিং করছেন, দেখাশোনা করছেন, মা তার পিতার কেয়ারিং করছেন, দেখাশোনা করছেন, এই যে একে অপরের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, মুহাব্বত, এটিকে কোরআন সংজ্ঞায়িত করেছে মুআদ্দা। আল্লাহ বলেছেন, এই যে একে অপরের প্রতি সন্ধিকালে গিয়ে, বয়সের শেষ প্রান্তে গিয়ে একে অপরের প্রতি মায়া মমতা তৈরি করে দিলাম, এটি কে করে দিলাম? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার বিশাল নিদর্শনাবলীগুলির ভিতর থেকে একটি আয়াত কারিমা, একটি নিদর্শন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করে দিয়েছেন, নারী পুরুষে। আল্লাহ তাআলা তৈরি করলেন, সৃষ্টি করলেন যেন মানুষ এই পারিবারিক জীবনে, পরিবারের
এই জীবনে যেন তারা সুখে স্বাচ্ছন্দ্যে একসাথে বসবাস করতে পারে। আর রব্বুল আলামিন তাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন যাতে সুন্দর হয়, তাদের ভিতরে মাওয়াদ্দা এবং রহমা, ভালোবাসা, অনুকম্পা, দয়া, অনুগ্রহের এই অনুভূতি রব্বুল আলামিন মানুষের কলবের ভিতরে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এই জন্য মানুষকে স্মরণ করে দিলেন, এটি একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন, এটি একটি ভালোবাসার নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি দয়া অনুকম্পার একটি নিদর্শন। এজন্য পরিবারে স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী, তাদের বোঝাপড়া, তাদের মায়া মমতা কি হবে, বোঝাপড়া কি সৌন্দর্যময় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার ফ্যামিলির ভিতরে, পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال النبي صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই লোক যিনি তার পরিবারের কাছে উত্তম, আর আমি তোমাদের কাছে উত্তম যেভাবে আমি আমার ফ্যামিলির কাছে উত্তম। আমি ওয়ানা খায়রুকুম লিআহলি, আমি আমার পরিবারের জন্যে উত্তম। তাহলে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে, কারণ পৃথিবীর আপনি বাইরে যাই কিছু করেন না কেন, আপনার ব্যাপারে পৃথিবীর অন্যান্য মানুষ না জানলেও সবচাইতে বেশি জানবেন কে? আপনার ঘরের লোক। অনেকভাবে হয়তো লোকাতে চেষ্টা করবেন, কিন্তু তিনি কোনো না কোনোভাবে জানবেন। এই জন্য পরিবারে স্বামী যেন তার স্ত্রীকে ধোঁকা না দেয়, স্ত্রী যেন তার স্বামীকে ধোঁকা না দেয়, নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এজন্য পরিবারে শান্তি আসার জন্যে, পারিবারিক মায়া মমতা ভালোবাসা বৃদ্ধির জন্য উলামায়ে কেরাম চারটি বিষয়কে কি করেছেন? উল্লেখ করেছেন। এক নম্বর তারা বলেছেন আল ঈমান বিল্লাহি ওয়া তাআতিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এবং আনুগত্য পরিবারে যেন সবার ভিতরে সাংসারিক জীবনে এটি যেন থাকে। এরপরে হুসনুল মুআশারা বাইনাজ যাওজাইন, স্বামী স্ত্রীর ভিতরে হুসনুল মুআশারা, উত্তম সম্পর্ক, বোঝাপড়া। তৃতীয় তারবিয়াতুল আবনা আলা দ্বীন ওয়াল আখলাক, সন্তান সন্ততিদেরকে যেন দ্বীন, আখলাক, চরিত্র, আদর্শ এটি যেন শিক্ষা দেওয়া হয়। তাদেরকে শিক্ষার ব্যাপারে তাদের স্কুল, প্রাইভেট, কোচিং, অ্যাডমিশন, এভাবে দুনিয়ার জাগতিক ব্যাপারে আপনি যেমন কনসার্ন থাকবেন, যেমন সচেতন থাকবেন, তার দ্বীনের ব্যাপারে, তার আখলাকের ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে, তার আদর্শের ব্যাপারে সত্যিকার অভিভাবক, গার্ডিয়ান তিনি কি থাকবেন? সচেতন থাকবেন। এটি হচ্ছে ইসলামের নির্দেশনা। আপনি শুধু তাকে পড়ালেন, দেশে বিদেশে তার সমস্ত কিছু পূরণের জন্যে আপনি মাথার ঘাম পায়ে ফেললেন, কিন্তু তার আদর্শ তৈরি হচ্ছে কিনা, সে নামাজি হচ্ছে কিনা, সে দিনদার হচ্ছে কিনা, সে ভালো বন্ধুবান্ধবের সাথে মিশছে কিনা, সে কোনো খারাপ কাজে জড়িয়ে যাচ্ছে কিনা, এটিও খবর রাখার দায়িত্ব আছে নাকি নাই? আচ্ছা, আল্লাহ আমাদের ছেলেমেয়েদেরকে উত্তম মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আস-সাবরু ওয়াত-তাসামুহ দাখিল উসরা, পারিবারিক জীবনে সবর, ধৈর্য, সহনশীলতা, বিভিন্ন পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, স্বামী স্ত্রীর ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে, আর্থিক কারণে, মানসিক কারণে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম, সমস্যা আসতে পারে। এই ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে কি? as-sabr ওয়া তাসামুহ, একে অপরকে ক্ষমা করে দেওয়া, সহনশীলতার সাথে আচরণ করা এবং সবর করা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সূরা হুদের 14তম আয়াতে বলছেন, এই পৃথিবীর জাগতিক দুনিয়াকে কামাই করতে গিয়ে যেন তোমরা আখিরাতকে বরবাদ করে না দাও। এই পরিবার আমাদের ভিতরে এমন অনেক আমাদের ভাই বন্ধু, আমাদের আপনজন, কাছের লোকজন
পরিচিত মানুষজনের ভিতরে আমরা এমন অনেক আছি, আমরা এই পারিবারিক জীবনে স্বাচ্ছন্দ্য থাকতে গিয়ে দুনিয়াকে ধ্বংস করে দেয়। পরিবারের অথবা স্ত্রীর কিংবা সন্তান সন্ততিদের চাহিদা পূরণের জন্যে আমরা দুনিয়াকে বরবাদ করে দিই, আখিরাতকে বরবাদ করে দিই, দুনিয়াকে কামাই করার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দুনিয়ার জীবনকে কামনা করে এবং দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্যে শুধুমাত্র দুনিয়ার জীবনকে আকাঙ্ক্ষা করে, কামনা করে এবং তাদের কোন কাজ কীভাবে হচ্ছে এটি পর্যন্ত খোঁজ খবর রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে তাদের প্রত্যেকটা আমলের পরিবর্তে তাদের প্রতিদান দিয়ে দেবে। অর্থাৎ সে যদি ভুল পথে পরিচালিত হয় তাকে তার পরিণাম দেবেন কে? সুতরাং আপনার পরিবারের মিথ্যা অজুহাত কিংবা ইসলাম বহির্ভূত চাহিদা এগুলি পূরণ করতে গিয়ে যেন আখিরাত ধ্বংস হয়ে না যায়, আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এর জন্য মানুষের ভিতরে দুটি ফরিক আছে। কোরআনে এরকম অনেক জায়গায় উদাহরণ আছে। এই সূরা হুদের 24তম আয়াত আল্লাহ তাআলা একটি উদাহরণ দিয়ে বলছেন, শোনো, যারা দেখে এবং যারা দেখে না, যারা শোনে না, তারা কি সমান? বলেন সমান? কষ্ট করছেন কে? কষ্ট করছেন আল্লাহ। আল্লাহ বলছেন, মানুষ যাতে বুঝতে পারে যে দেখে যে দেখে না, যে শুনে এবং যে শুনে না, সে কি সমান? আল্লাহ তাআলা বলছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল বাসীর কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামি' হাল ইয়াস্তাওয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। রব্বুল আলামিন দুইটি ফরিক, দুইটি জামাত, দুইটি দলের উদাহরণ দিয়ে বলছেন, যে দেখে, যে বধির, তার সাথে কি যে দেখে না, যে শুনে না, তাদের সাথে কি সমান হতে পারে নাকি? যে দেখে এবং যে দেখে না সমান নয়, যে শুনে এবং শুনে না সমান যেমন নয়। দ্বীনের পথে যারা চলে এবং দ্বীনকে যারা প্রাধান্য দেয় না, তারা কখনো দুনিয়া এবং আখিরাতের সফলতার দিক দিয়ে সমান নয়। আফালা তাযাক্কারুন। কিন্তু তোমাদের ভিতরে খুব অল্প মানুষই এই উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এজন্য পরিবারে আপনি যে পরিবারের জন্যে আমরা সেই কাক ডাকা ভরে বের হয়ে আবার গভীর রজনীতে ফিরছি, সারাদিন কঠোর পরিশ্রম করছি, এই পরিবার যদি আপনি 60, 70, 80, 90 বছর পারিবারিক জীবন কাটানোর পরে যদি দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়, তাহলে আমার সমস্ত দুনিয়ার 60, 70, 80 বছরের জীবন বৃথা। বলেন, জীবন বৃথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করতে গিয়ে উপদেশ দিদিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, হে মুমিনগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নামাজ পড়ো, পরিবারকে নামাজি বানাও। তুমি দিনদার পরহেজগার মুত্তাকি, তোমার পরিবার যেন দিনদার পরহেজগার মুত্তাকি হয়, এই পরিশ্রম করো। শুধু নামাজ আমি পড়লাম কিন্তু পরিবারের খবর রাখলাম না, দিনদার আমি হলাম, আমার সন্তান সন্ততির খবর রাখলাম না, পরহেজগার আমি হলাম, আমার পরিবার পরিজনের খবর রাখলাম না, ইসলাম এটিকে সমর্থন করে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই পৃথিবীর জমিনে, পৃথিবীর জগতে, এই দুনিয়ার জীবনে প্রত্যেকেই দায়িত্বশীল। সুতরাং তার পরিবারের ব্যাপারে, তার অধীনস্থদের ব্যাপারে প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। আপনি আপনার পরিবারের প্রধান, আপনি দায়িত্বশীল। আপনার পরিবারের কার কী ধরনের জীবন গঠন করলো এ ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য প্রিয় হাজিরিন, আজকে আমরা যদি একটু দ্বীনি চোখে আমাদের
নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন এবং আমাদের আশপাশের মানুষের সাংসারিক জীবনের যে বিভিন্ন সমস্যা, আমরা যে আমাদের সমস্যাগুলি দেখি শুনি, এগুলি যদি আমরা একটু দিনই চোখে যদি একটু জাস্টিফাই করতে যাই, যাচাই করতে যাই, সেখানে একটি বিষয় সবচাইতে বেশি দেখব, সেটি কি? আল বুউদু আন দীনিল্লাহ, আল্লাহ দিন থেকে দূরে থাকা। ঘরের ভিতরে কি নাই? দিন নাই। সারাদিন ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেটে, টেলিভিশনে সারাদিন অশ্লীলতা চলছে, নাচ গান চলছে, সিনেমা চলছে, প্রতিটা রুমের আপনার ছেলেমেয়ের এগুলো নিয়ে গান বাজনা নৃত্য এগুলো নিয়ে ব্যস্ত। ওই ঘরে রহমত আসবে? বলে, কষ্ট পাচ্ছেন? ওইগুলো রহমত আসবে না, ওইগুলো রহমত আসবে না। তো রহমতের ফেরেশতা আসবে না। যে ঘরে রহমতের ফেরেশতা আসবে না, সেখানে স্বামী স্ত্রীর কথা শুনবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, সন্তান পিতার কথা শুনবে না, ভালো লাগবে না তো সংসারে, কারণ রহমতের ফেরেশতা নাই, রহমত নাই। যেখানে রহমত নাই সেখানে অশান্তি। একটা জিনিস তো থাকতে হবে, যেখানে রহমত সেখানে অশান্তি নাই, কিন্তু যেখানে রহমত নাই সেখানে অশান্তি আসবে। এজন্য আমার পরিবারে, আমার জীবনে, আমার বেডরুমে যাতে অশান্তি না হয়, এ ব্যাপারে কনসার্ন থাকতে হবে, সচেতন থাকতে হবে আমাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এখন থেকে চেষ্টা করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এজন্য তিনটি বিষয় পরিবারে শান্তির জন্যে, মিন আসবাবি সাআদাতিল উসরা, পারিবারিক জীবনে শান্তির জন্যে উলামায়ে কেরাম অনেকগুলি কথা বলেছেন। তার থেকে তিনটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করতে চায়। একটি হচ্ছে আত-তাআউন বাইনাজ যাওজাইন, স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করা। আপনি জানেন, আপনি ক্লান্ত হয়ে ঘরে আসলেন, আপনার স্ত্রী, আমার বোন, আমার মা, সে ছেলে মেয়েদেরকে সামলাচ্ছে, এরপর আবার রান্নাবান্না, এরপর ঘরের কাজকর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন রুটি বানাতাম, ঘরের কাজকর্ম করতাম, কাপড় চোপড় ধুতাম, সেখানে স্বয়ং রসুল, যিনি সৈয়দুল আম্বিয়া, যিনি শফিউল মুযনিবিন, যিনি রহমাতুল লিল আলামিন, যার স্তর আল্লাহর পরে, তিনি এসে আমাদেরকে গৃহস্থালির এই কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি এটি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাআউন বাইনাজ যাওজাইন, স্বামী স্ত্রীর ভিতরে যাতে সম্পর্ক গাঢ় হয়, ভালোবাসা যাতে মজবুত হয়, একে অপরকে সহযোগিতা করা এক। দ্বিতীয়, আল হিওয়ার তাইয়িব, উত্তম আচরণে কথাবার্তা বলা, উত্তম সম্বোধনে কথাবার্তা বলা, উত্তম আচরণ করা। দুই। তৃতীয়, আল বুউদু আনিল গাদাবি ওয়া সুইদ যান্নি ওয়াল কিযবি, সকল প্রকার রাগ, সকল প্রকার মিথ্যা ধারণা, সকল প্রকার খারাপ ধারণা এবং সকল প্রকার মিথ্যা থেকে বেঁচে থাকা। তাহলে কয়টি বললাম? স্বামী স্ত্রীর ভিতরে তাআউন, সহযোগিতা করা একে অপরকে এক। দ্বিতীয়, উত্তম আচরণ কথাবার্তা। তৃতীয়, সকল প্রকার মিথ্যা ধারণা, সকল প্রকার রাগ এবং সকল প্রকার মিথ্যা থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের বোঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে সর্বশেষ দোয়া করা। পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে, সন্তান সন্ততির ভিতরে যাতে সৌন্দর্যময় হয়, দোয়া করা কার কাছে? দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা যে দোয়া শিখালেন, এই দোয়া আমরা একবার মুখে মুখে পড়ি, সেই দোয়া দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব। বলুন, আমরা সকলে পড়ি। আল্লাহ তাআলা বলছেন, পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে, সন্তান সন্ততির ভিতরে যাতে শান্তি আসে, তারা যেন একে অপরের চক্ষু শীতলকারী হয়, একে অপরের চক্ষু শীতলকারী হয়, এই দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন। সকলে আমরা মুখে মুখে একবার পড়ি। রব্বানা, সবাই বলি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা মানুষকে দোয়া শিখালেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আমাদের জন্যে, আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, তাদেরকে তুমি এমনভাবে তৈরি করে দাও যাদেরকে দেখলে পরে আমাদের চক্ষুগুলি শীতল হয়ে যায়, এবং আমাদের সন্তান সন্ততি, আমাদের বংশ পরম্পরায় যারা আসবে, তাদেরকে যেন আমাদের জন্য মুত্তাকিনদের ইমাম তুমি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখী জীবন গড়ার সেই তৌফিক, সেই সকল প্রকার
সুযোগ সুবিধা, সামর্থ্য, হেদায়েত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা